আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে দেখব সিঙ্গাপুর ব্যাংক পিওএসবি এবং এই পিওএসবি ব্যাংকের যে জুলি অ্যাপস আছে এই অ্যাপস সম্পর্কে জানবো এবং অ্যাপসটি কীভাবে ওপেন করব এবং কিভাবে ব্যালেন্স চেক করব এবং মোবাইলে টপ আপ করব এই সম্পর্কে দেখব। তো অবশ্যই আপনি যদি এই অ্যাপসটি খুলতে হয় তো আপনি পিওএসবি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটি দিয়েছেন হ্যান্ডফোন নাম্বারটি ওই নাম্বারটি আপনার মোবাইলে থাকা লাগবে, নাহলে এই অ্যাপসটি ওপেন করতে পারবেন না। তো এই সম্পর্কে আজকে দেখব। তো আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করেন আর পাশের বেল আইকনটা অন করে দেন পরবর্তী ভিডিওর নোটিশ পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। ওপেন করব, তারপর এখানে সার্চ করব পিওএসবি জলি। সো এটা সার্চ করলে আপনি অ্যাপটি পেয়ে যাবেন। তারপরে আমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। সো তারপরে এখানে ওপেন আছে, এখানে ওপেন একবার ট্যাপ করব। তারপরে এখান থেকে আপনি যে ইউটিউব ভিডিও দেখতে পারেন। সো আমরা এখানে ডিসমিস করে দেবো, তাহলে এটা কেটে যাবে। তারপরে এই যে রিকোয়েস্টার এই জায়গায় একবার ট্যাপ করব, তারপরে অ্যালাউ করে দেব। তার মানে কিছু ফোনের পারমিশন চাইছে, আবার অ্যালাউ করে দেব, অ্যালাউ করে দেব। তারপরে এখানে দেখেন ইওর পাসপোর্ট, তারপরে এনআরআইসি, তারপরে মালয়েশিয়ান আইসি নাম্বার, মানে মালয়েশিয়ানরা আইসি নাম্বার দেবে, সিঙ্গাপুরিয়ানরা এনআরআইসি দেবে। তারপরে আমরা এই যে আমরা পাসপোর্ট যেহেতু আমরা এখানে পাসপোর্ট নাম্বার দেবো। তারপর লাস্ট 4 ডিজিট পিওএসবি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার মানে লাস্টের যে 4 সংখ্যা থাকবে অ্যাকাউন্টের সেই 4 সংখ্যাই এখানে দিতে হবে, প্রথমে 4 সংখ্যা না। আমরা অনেকেই এখানে ভুল করি। সো আমাদের অ্যাকাউন্টের লাস্টের যে 4 সংখ্যা এইখানে দেব আর উপরে পাসপোর্ট নাম্বারটা দেব, তাহলে এটা খুলে যাবে। তো অবশ্যই আপনি যে অ্যাকাউন্ট খোলার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই মোবাইল নাম্বারটাই আপনার এই মোবাইলে থাকতে হবে, তাহলে পরেই আপনি এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন এই পিওএসবি জলি। সো তারপর আমরা পাসপোর্ট নাম্বারটা প্রথমে দেব। ওকে, তারপরে আমরা 4 সংখ্যায় লাস্টে যে পিওএসবি অ্যাকাউন্ট নাম্বার লাস্টের 4 সংখ্যাটি দেব। ওকে, তারপর নেক্সট একবার ট্যাপ করব, তারপরে সেন্ড, লোডিং হইতেছে। সো তারপরে আবার সেন্ড করব। এই হ্যাভ সাকসেসফুল, মানে সাকসেসফুল হয়েছে অ্যাকাউন্ট ওপেন করা। সো তারপরে এখানে যে সেন্ড মানি, এইখান থেকে আপনি বাংলাদেশে কিছু সংখ্যক ব্যাংকে টাকা ছাড়তে পারবেন। তো অবশ্যই টাকা ছাড়ার আপনি রবিবার থেকে বৃহস্পতিবারে, আমার জানা মতে রবিবার থেকে বৃহস্পতিবারে টাকা ছাড়াই ভালো, যেহেতু শুক্রবার এবং শনিবার বাংলাদেশ বন্ধ। তো সেহেতু রবিবার থেকে বৃহস্পতিবারের ভিতরে টাকা ছাড়া বেটার বলে মনে করছি। তো তারপরে চেক ব্যালেন্স, এইখান থেকে আপনি ব্যালেন্স চেক করতে পারেন। আপনার ব্যালেন্স এই যে এখানে ট্যাপ করলে আপনি এই যেখানে সেন্ড করবেন, তাহলে পরে আপনি এখান থেকে ব্যালেন্স আপনার কত আছে আপনি এখান থেকে দেখতে পারেন। ওকে, তারপরে এই যে লাস্ট 3 ট্রানসাকশন এই জায়গায় একবার ট্যাপ করেন। সো তারপর সেন্ড করব। তারপরে এখানে আমাকে দেখাবে আমার 3টা, যেমন 5 তারিখ, আমি 5 তারিখে আমার কিছু এখানে ব্যালেন্স আসছে এবং 2 তারিখে আমি টপ আপ করছি। তারপরে 31 তারিখে আমার যে 7% ইন্টারেস্ট আছে এটা দেখাইতেছে, লাস্ট 3 ট্রানসাকশন। তারপর ওকে করে দেবো। তারপরে এখান থেকে আমরা মোবাইলে টপ আপ করতে পারি, টপ আপ প্রিপেইড। সো এখানে একবার ট্যাপ করলাম, তারপরে এখানে আমি কোন সিম ব্যবহার করি সেটা সিলেক্ট করে দেবো, স্টার আপ। তারপরে এখানে আমি জাস্ট নাম্বার দেব, তারপর নেক্সট একবার ট্যাপ করব, তারপরে সেন্ড,
তারপরে এখানে যে সিলেক্ট টপ আপ অ্যামাউন্ট, তার মানে আমি কত টাকা ছাড়বো এখানে সিলেক্ট করলেই তারপরে ওকে করে দিলে আমার টপ আপ হয়ে যাবে। তো আমি টপ আপ করলাম না, জাস্ট আপনাদের দেখালাম। তারপরে সেখানে আরও অ্যাপ্লিকেশন আছে, যে আরও সিস্টেম আছে এখানে মানিগ্রাম, সো এগুলো ব্যবহার করতে পারেন ফেসবুক থেকে। সো এই ছিল আমার আজকের ভিডিও। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।